হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তাহলে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এএনএম জিএনএম এর জন্য ইংলিশের মক টেস্ট নাম্বার 2, যেখানে আমরা মিক্স প্র্যাকটিস করব। আর এখানে এক্সামে আসার মতো প্রশ্নগুলোকে আমি উঠিয়েছি এবং এর মাধ্যমে ইংলিশের কমপ্লিট রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো, প্রথম কোশ্চেনটা কি বলেছে, হুইচ অ্যানিমেল ইজ, তারপরে শূন্যস্থান ইউ, তারপরে আর্টিকেল বসে দিয়েছে, তার মানে এখানে কোন আর্টিকেল বসবে সেটা ভাষাতে বলেছে, তাই তো? তাহলে এবার দেখো, এটা উচ্চারণ কি হবে? এটা উচ্চারণ হবে ইউ, তাই তো? এবার আমি বলেছিলাম যে যদি ইউ থাকে, ইউ বা কি থাকে, ওয়া থাকে, ইউ বা ওয়া উচ্চারণ হয়, তখন কিন্তু তার আগে হয় কি, এ হয়। ঠিক আছে, তাহলে এখানে হবে কি, এ। বুঝতে পেরেছি? কিন্তু বাকি যদি কোনো, কিন্তু বাকি স্বরবর্ণের ক্ষেত্রে, বাকি ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে, বাকি ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে কি হয়, অ্যান হয়। বুঝতে পারলাম? তো তারপরে বলেছে প্রিপোজিশন সিলেকশন, তাহলে প্রিপোজিশন বসাতে হবে এই শূন্যস্থানের মধ্যে। কি বলেছে, মিল্টন লিভড দ্য রিজিয়ন অফ ক্রমবেল, তার মানে মিল্টন বসবাস করছিল কোথায়, ক্রমবেল কোন একটা জায়গার নাম, সেই ক্রমবেল একটা পুরো এলাকা, যেটা রিজিয়ন মানে হচ্ছে এলাকা, সেই এলাকার কি এক ছোট জায়গা না, কারণ এখানে হচ্ছে, এখানে এই রিজিয়ন দেখে কি বলতে বুঝতে পারছি, যেটা হচ্ছে একটা বড় জায়গা, তাহলে অ্যাট হবে না। উইথ তো সঙ্গে বোঝায়, এখানে জায়গার ক্ষেত্রে বসে না। ডিউরিং তো টাইমের ক্ষেত্রে বসে, তাহলে এটা হবে না। তাহলে একমাত্র অ্যান্সার হবে কোনটা, এ নম্বর, মানে ইন অ্যান্সার। বুঝতে পারলাম? তারপরে কনজাংশন বসাতে বলেছে, হি উইল নট বিলিভ দ্যাট হিজ বেবি গার্ল ক্যান অলরেডি ওয়াক, বলছে সে বিশ্বাস করবে না সে বিশ্বাস করবে না যে, তাহলে কি বলছে, সে বিশ্বাস করবে না যে তার বেবি গার্ল ক্যান অলরেডি ওয়াক, যে তার যে ছোট মেয়েটা আছে, বাচ্চা মেয়েটা আছে, সে অলরেডি কি করতে পারে, হাঁটতে পারে। তারপরে এখানে শূন্যস্থান, কোন কনজাংশন বসবে বসাতে হবে, হি সিজ ইট উইথ হিজ ওন আই, বলছে সে বিশ্বাস করবে না যতক্ষণ না কি সে নিজের চোখে দেখে না, তার মানে নিজের চোখে দেখলে বিশ্বাস করে নেবে। তাহলে এখানে কি হবে, যতক্ষণ না সে নিজের চোখে দেখে, তাই তো? যতক্ষণ না, তাহলে যতক্ষণ না মিনিং কি আছে, ইন অর্ডার টু, এটা তো কি বোঝায়, এটা হচ্ছে কারণ বোঝায়, তাহলে এখানে হবে না। অলদো মানে হচ্ছে কি, যদিও, তাহলে এটা হবে না। অ্যাজ মানে হচ্ছে কি কারণ বা যেহেতু, যেহেতু, তাহলে একমাত্র অ্যান্সার হচ্ছে আনলেস। আর যতক্ষণ, যতক্ষণ না, এরই মানে হচ্ছে আনলেস। বুঝতে পারলাম? আর একটা হয় আনটিল, এটা যতক্ষণ না, কিন্তু এটা টাইমের ক্ষেত্রে সেম মিনিং। আর আনলেস, আনলেস হচ্ছে এটা যতক্ষণ না, কিন্তু এটা রিজনের ক্ষেত্রে। এটা আমি কিন্তু ক্লাসে, কনজাংশনের ক্লাসে বলেছি। ঠিক আছে, তারপরে এবার 4 নম্বর বলছে অ্যাডজেক্টিভ বসাতে বলেছে, দ্য টেস্ট ওয়াজ দেন অল আই থট ইট উড বি। একটা জিনিস তো আমি দেন দেখে বুঝে গেলাম, মানে কোন ডিগ্রি, দেন দেখে আমি বুঝতে পারলাম কি কম্পারেটিভ ডিগ্রি, তাই না? দেন দেখে আমি বুঝতে পারলাম যে কম্পারেটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রিতে কি হয়, মোর হয়, আর না হলে ই আর লাগাতে হয়। তাহলে এখানে ডিফিকাল্ট হবে না, মোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এটা তো নর্মাল, তাহলে অ্যান্সার হচ্ছে কি মোর, বি নম্বর। তারপরে 5 নম্বর থেকে কি বলেছে, বলেছে প্যাসিভ ভয়েস, তার মানে এক কথায় চেঞ্জ করতে হবে, কি ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে মাই মাদার লাভস, এখানে কি আছে, মাই মাদার হচ্ছে কি সাবজেক্ট, লাভ হচ্ছে কি ভার্ব, মি হচ্ছে কি অবজেক্ট, তাহলে মি থেকে হয়ে যাবে আই, সবটাতে আছে। এবার প্রেজেন্টে আছে লাভস, তাহলে পাস্ট পারফেক্টে হবে না, পারফেক্টে হবে না, পাস্টেও হবে না, তাহলে প্রেজেন্টে আছে মানে প্রেজেন্টেই থাকবে, তাহলে বেশি চেক করার দরকার নাই। বুঝতে পারলাম কিনা? তারপরে ওয়ার্ড সাবস্টিটিউশন, এবার হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোশ্চেন। এ স্পেশাল ট্রায়াল অফ হেড অফ স্টেট বাই পার্লামেন্ট, বলছে পার্লামেন্টের দ্বারা
যে কোনো একটা রাষ্ট্রের যে প্রধান হয়, মানে এক কথায় রাষ্ট্রের প্রধান মানে কি? ভারতের প্রধান কে? ভারতের প্রধান হচ্ছে প্রেসিডেন্ট। ভারতের প্রধান হচ্ছে কি? প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। এবার তার কি স্পেশাল ট্রায়াল, মানে তার জন্য স্পেশাল যে বিচার হয়, ট্রায়াল মানে কি? বিচার। তার জন্য যে স্পেশাল বিচার হয়, সেই বিচারের কথা বলা হচ্ছে। এবার আমরা কি জানি? প্রেসিডেন্টের কি হয়? প্রেসিডেন্টের ইমপিচমেন্ট হয় না, ইনফ্রিঞ্জমেন্ট হয় না, ইমপিচমেন্ট হয়। কি হয়? ইমপিচমেন্ট। এটা কিন্তু আমরা পলিটিতে পড়েছি। কিসে পড়েছি? পলিটি সাবজেক্টে পড়েছি। যে আর্টিকেল নাম্বার কত? আর্টিকেল নাম্বার 61। আর্টিকেল 61 আছে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট। ঠিক আছে, তারপরে চুজ কমপ্লিট বলছে সেন্টেন্স কমপ্লিট করতে হবে ভার্ব বসিয়ে। দ্য ওল্ড লেডি ফর আ লং টাইম, তার মানে কি? ফর প্লাস কি আছে? ফর প্লাস টাইম আছে। আর ফর প্লাস টাইম থাকলে কি হয়? পারফেক্ট হয়। তাহলে এটা পারফেক্ট নাই, এটা পারফেক্ট নাই, হবে না। এবার ফর প্লাস টাইম আছে, এটা পারফেক্ট কন্টিনিউয়াস আছে, এখানে পারফেক্ট কন্টিনিউয়াস নাই। ঠিক আছে, তাহলে এটা হবে না, পারফেক্ট কন্টিনিউয়াস হবে। বিফোর, বিফোর সি পাস্ট। এবার বিফোর এর পরে কি? এটা পাস্ট টাইম। বিফোর কখন হয়? বিফোর হয় পাস্ট পারফেক্ট এর ক্ষেত্রে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে পাস্টে হবে। ঠিক আছে, পাস্টে, প্রেজেন্টে হবে না। তারপরে বলছে ফেমিনিন নাউন লিখতে বলেছে। হোয়াট ইজ দ্য ফেমিনিন অফ ব্রাদার? ব্রাদার মানে কি? ভাই। ভাইয়েরই মেয়ে ফর্ম কি হয়? বোন, তাই তো? ভাইয়েরই মেয়ে ফর্ম হচ্ছে বোন। তাহলে নিস হবে না, ম্যাডাম হবে না, ডটার হবে না। বোন ইংলিশ কি? সিস্টার। জিএনএম খুব একটা কঠিন কোশ্চেন আসবে না, এরকম লেভেলেরই কোশ্চেন আসবে। ঠিক আছে, বলেছে এখান থেকে এরর খুঁজতে বলেছে 9 নম্বরে। সি ইনসিস্ট ইউ, তাহলে সে ইনসিস্ট করেছে কাকে? তোমাকে। কেন? যাতে তুমি স্টে মানে থেকে যাও। কতক্ষণ? যতক্ষণ আর হাজবেন্ড, যতক্ষণ তার হাজবেন্ড বাড়ি না আসছে ততক্ষণ তুমি থেকে যাও, তাই তো? এবার হাজবেন্ড কটা? হাজবেন্ড একটা। তাহলে হাজবেন্ড কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, তাই তো? এবার সিঙ্গুলার হলে কি কাম হয় না কামস হয়? তাহলে এখানে ভুল, এখানে কি হবে? এখানে হবে কামস, তার মানে ডি পার্ট এরর। ঠিক আছে, সহজ সহজ কোশ্চেন। এবার 10 নম্বর বলেছে সিনোনিম লিখতে বলেছে। ইরেটিকের সিনোনিম কি? এবার এটা কোশ্চেন ধরে নাও সিনোনিম আমি জানি না, ইরেটিকের অর্থ জানি না, ঠিক আছে, তাও কিন্তু এটা করতে পারবো। রেশনাল মানে কি? যে হচ্ছে যুক্তিসম্মত। রেশনাল হচ্ছে যুক্তি সম্মত। ঠিক আছে, প্রি মেডিটেটেড, প্রি মানে হচ্ছে আগে, আর মেডিটেটেড মানে হচ্ছে ভাবা হয়েছে, তার মানে পূর্ব পরিকল্পিত, আগে থেকে পূর্ব পরিকল্পনা করা আছে। তাহলে পূর্ব পরিকল্পিত। ঠিক আছে, আর স্পেকুলেশন মানে হচ্ছে আশা করা, আশা করা। আর ইররেগুলার মানে যেটা কি রেগুলার নয়, যেটা রেগুলার নয়, তাই তো? এবার এখানে বলো রেশনাল যেটা যুক্তিসম্মত, এটা কেমন ওয়ার্ড? এটা হচ্ছে এটা হচ্ছে কেমন ওয়ার্ড? এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। পূর্ব পরিকল্পিত, আগে থেকে যদি আমি ভেবে চিন্তা করে রেখে দিই, প্ল্যানিং করে রেখে দিই, তাহলে এটা হচ্ছে ভালো জিনিস। তাহলে এটা হচ্ছে কি পজিটিভ ওয়ার্ড। আর কোনো কিছু আশা করা, আশাবাদী থাকা, অবশ্যই আশাবাদী থাকা কি হবে? পজিটিভ ওয়ার্ড। এবার রেগুলার হচ্ছে কি পজিটিভ ওয়ার্ড, কিন্তু এখানে কি আছে? রেগুলার নয়, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তাই না? তার মানে একমাত্র নেগেটিভ ওয়ার্ড হচ্ছে এটাই, তাহলে এটাই হবে আমার অ্যান্সার। বুঝলাম? এটা হচ্ছে কি একটা ট্রিক। পরীক্ষাতে ধরে নাও সিনোনিম অ্যান্টোনিম আসবে কিনা, পরীক্ষাতে যদি সিনো আসে আর যদি অ্যান্টো আসে আর যদি না জানা থাকে, তাহলে যেইটুকু জানা আছে সেখান থেকে যদি আমি এটা বাছাই করতে পারি যে কোনটা পজিটিভ
আর কোনটা নেগেটিভ ওয়ার্ড সেটা যদি আমি বাছাই করতে পারি কিনা, তাহলে যেটা বেশি থাকবে, ধরে নাও 3টা নেগেটিভ আছে, একটাই পজিটিভ আছে, তাহলে পজিটিভটা হবে অ্যান্সার। কিন্তু যদি ধরে নাও যে পজিটিভ 3টা আছে আর নেগেটিভ একটা আছে, তাহলে নেগেটিভটা হবে অ্যান্সার। বুঝতে পেরেছিস পারিনি? এটা হচ্ছে আমার ট্রিক। কিন্তু এটা যে সব জায়গায় কাজে লাগবে তা না। যদি আমাদের অ্যান্সার জানা না থাকে, তখন আমি এই ট্রিকটা কাজে লাগিয়ে হয়তো করতে পারবো। ঠিক আছে, এবার তাহলে ইরেটিং মানে কি, যেটা হচ্ছে কি এরর থেকে এসছে, মানে যেটা ভুল। এরর মানে কি, এরর মানে হচ্ছে ভুল। তাহলে যেটা ভুল করে দেয়, মানে যেটা কি সব সময় হয় না, কখনো কখনো ভুল করে হয়ে যায়, তার মানে এর মানে হচ্ছে কি ইররেগুলার। ইররেগুলার, বুঝতে পেরেছি? কিন্তু আমি এটা অ্যান্সার না, এটার মিনিং না জেনেও কিন্তু আমি অপশনের অ্যান্সার দেখে করতে পারলাম। ঠিক আছে, অপশন দেখে আমি অ্যান্সার করতে পারলাম। ঠিক আছে, এবার হচ্ছে 11 নম্বর, কি বলেছে? অ্যান্টোনিম বলেছে ভেইন। ভেইন মানে কি? এবার এটাও দেখো ট্রিক কাজে দিবে। এটাতেও কিন্তু আমার যে ট্রিকটা আছে সেটা কাজে দিবে। কিভাবে? প্রাউড মানে কি? গর্বিত। প্রাউড মানে হচ্ছে গর্বিত। আর গর্ব করা মানে কি? একটা পজিটিভ ওয়ার্ড। হাম্বল। হাম্বল, সে হচ্ছে কি নম্র, ভদ্র, দয়ালু। এটাও কি তাহলে পজিটিভ ওয়ার্ড? ইগোইস্টিক মানে কি? যার মধ্যে খুব ইগো আছে, যে শুধু নিজের কথাই ভাবে, মানে সেলফিশ। আর সেলফিশ ব্যক্তি কি নেগেটিভ না পজিটিভ? অবশ্যই নেগেটিভ। আর কনসিটেড, কনসিটেড মানে কি? যে হচ্ছে শুধু নিজের কথাই ভাবে, যে হচ্ছে কি শুধু নিজের কথাই ভাবে, মানে এটা হচ্ছে সেলফিশেরই সিনোনিম। তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমার নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, এবার এখানে কিন্তু ট্রিকটা, যেটা আমি আগে ট্রিক বললাম, সেই ট্রিকটা এখানে কাজে দিবে না। ঠিক আছে, এখানে এবার দেখতে হবে যে ভেইনটা কি, তারপরেই কিন্তু আমি এটা করতে পারবো যে কোনটা অ্যান্সার হবে। ঠিক আছে, ও সরি সরি সরি, একটা মিস্টেক হলো তো। প্রাউড মানে কি? যে গর্বিত। যে নম্র ভদ্র সে তো হচ্ছে ঠিক আছে পজিটিভ, কিন্তু যে গর্বিত, বেশি গর্বিত, নিজের জিনিসের অহংকার দেখায়। ঠিক আছে, যে নিজের জিনিসের অহংকার দেখায়, সেটা কি পজিটিভ ওয়ার্ড হবে না নেগেটিভ ওয়ার্ড হবে? নেগেটিভ ওয়ার্ড হবে, তাই তো? তাহলে এখানেও দেখো, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, তাহলে একমাত্র পজিটিভ ওয়ার্ড হচ্ছে সি, তার মানে সি হবে অ্যান্সার। বুঝতে পারলাম? বুঝতে পারলাম, বললাম না? এবার যদি ভেইন বলি, ভেইন মানে কি? ভেইন মানে হচ্ছে কি বৃথা। ভেইন মানে হচ্ছে বৃথা, কিন্তু এখানে বৃথা থেকে আসেনি। ভেইনের কিন্তু আরেকটা মানে হয়। ভেইনের আরেকটা মানে কি হয়? যে অহংকার। অহংকার, ঠিক আছে, অহংকার করা। তাহলে ভেইন মানে অহংকার। তাহলে এই তিনটাই মিনিং হচ্ছে অহংকার। আর একমাত্র সিটা হচ্ছে অহংকার করে না, নম্র ভদ্র থাকে। ঠিক আছে, তারপরে চলো, বলেছে ওয়ার্ডের রিলেশন। এটা কিন্তু দেখতে গেলে আমাদের রিজনিং এর কোশ্চেন, কিন্তু যেহেতু ইংলিশের ওয়ার্ড দিয়ে, তাই এটা ইংলিশের কোশ্চেন হয়ে যায়। ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন রিজনিং এও আসতে পারে। তাহলে কি বলেছে? একটা লিখেছে স্যাড। স্যাড মানে কি? স্যাড মানে হচ্ছে দুঃখিত। ঠিক আছে, এবার এর সঙ্গে বলে দিয়েছে কি ডো লো ডোলোরাস। এবার ডোলোরাস মানে যদি আমি নাও জানি কিনা, তাও পারবো। কেমন করে? আমি পড়িয়েছিলাম কি ডোল, ডোল ফুল পড়িয়েছিলাম। কি বলেছিলাম? ডোল ফুল। ডোল মানে হচ্ছে কি দুঃখ। ডোল মানে হচ্ছে কি দুঃখ, তাহলে ডোল ফুল মানে হচ্ছে কি দুঃখপূর্ণ। তাহলে ডোলোরাস মানেও হবে কি দুঃখের সঙ্গে জড়িত কোনো ওয়ার্ড। ঠিক আছে, তাহলে এটাও দুঃখ। তাহলে এখানে স্যাডের কি দিয়েছি? আমি সিনোনিম দিয়েছি, তাই তো? তাহলে এবার চেক করতে হবে কোন অপশনে স্যাডের মানে এরকম ভাবে সিনোনিম দেওয়া আছে। এবার বলছে গিভার মানে দেয়, আর ফ্রি, এখানে হচ্ছে দেওয়া, আর এটা হচ্ছে ফ্রি দেওয়া। এটাতে কোনো সিনোনিম হচ্ছে না। ঠিক আছে, গ্রিফ মানে হচ্ছে কি দুঃখ। গ্রিফ মানে হচ্ছে দুঃখ, আর হেলথি মানে হচ্ছে স্বাস্থ্য। দুঃখ আর স্বাস্থ্য কি সিনোনিম হলো? না, অবশ্যই হলো না, কোনো লিঙ্কই নাই। এবার স্মার্ট আর স্ম্যাটারিং দুটো একই ওয়ার্ড, সিনোনিম হলো না, বাদ। আর রিচ মানে বড়লোক, আর ওয়েলথি মানেও কি বড়লোক, তাহলে একমাত্র এই অ্যান্সার। বুঝতে পেরেছি? এখানে গিভার মানে কি দেওয়া, এটা যে দেয়, ভার্ব থেকে নাউন এসছে। আর ফ্রি, ফ্রি মানে বিনামূল্যে, ফ্রি অফ কস্ট, এখানেও কিন্তু কোনো সিনোনিম হয় না। বুঝতে পেরেছি না? না হলে কেউ কেউ হয়তো এটা অ্যান্সার দিতে পারে, কেউ কেউ ডি অ্যান্সার দিতে পারে, কিন্তু ডি হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছি পারিনি? তাহলে এবার 13 নম্বর,
বলেছে ইডিয়াম ফ্রেজ, ঠিক আছে। তাহলে অ্যাট 11th আওয়ার, আমরা কি জানি, বলি না যে 12টা বেজে গেল। কটা বেজে গেল? 12টা বেজে গেল। এবার 12টাই হচ্ছে কি আমার শেষ, ঘড়িতে কি সবচেয়ে শেষ টাইম কি 12টা, তাই না? যদি আমি কোনো কাজ না করতে পারি তাহলে আমি কি বললাম, এই কাজের 12টা বেজে গেল। কোনো কাজ নষ্ট হয়ে গেল তখন কি বলি, এই কাজটা নষ্ট হয়ে গেল, মানে এই কাজটা 12টা বেজে গেল, ঠিক আছে। এবার 12 ঠিক আগে কত হয়? 12 ঠিক আগে হয় 11টা, ঠিক আছে। তার মানে কি কোনো কিছু শেষ হওয়ার ঠিক আগে, অ্যাট দ্য লাস্ট আওয়ার, না, লাস্ট হলে তো 12টা হতো। অ্যাট 11 o'clock, এটা ইডিএম, ইডিএমে 11 আওয়ার বলছে, মানে 11টা একদমই লিটারালি সেই মিনিংটা হবে না, অন্য মিনিং আসবে, তাহলে এটাও হবে না। এবার অ্যারাইভ লেট, লেটে আসা, না এটাও না। দ্য লাস্ট পসিবল টাইম, তার মানে কি এখন যদি না করি, এই 11টা থেকে 12টার মধ্যে যদি না করি কাজটা, তার মানে আমি আর এই কাজটা হবে না, ঠিক আছে। তাহলে অ্যাট 11th আওয়ার মানে হচ্ছে একেবারে লাস্ট পসিবল টাইম। ধরে নাও যে পরীক্ষা আছে আমার 15 তারিখে, ঠিক আছে। এবার 15 তারিখে পরীক্ষা আছে, আমি 14 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আমাকে পরীক্ষাতে যেতে হবে, বেরোতে হবে বাড়ি থেকে, ঠিক আছে। তার মানে কি একদম লাস্ট মোমেন্টে। বা এটা আরো ভালো উদাহরণ দিচ্ছি, যে স্কুলে কি হতো, প্রজেক্ট জমা দিতে হতো। স্কুলে কি করতে হতো, প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট জমা দিতে হতো, ঠিক আছে। এবার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য কিন্তু আমাদের একটা টাইম থাকতো, ধরে নাও যে 3 তারিখ থেকে 10 তারিখ অব্দি টাইম। এবার কেউ দিবে ধরে নাও 4 তারিখে, কেউ দিবে 5 তারিখে, কেউ 6 তারিখে, কিন্তু যদি আমি কি করি একেবারে 9 তারিখে থেকে 10 তারিখের মধ্যে দিই, তার মানে কি একেবারে লাস্ট মোমেন্টে দিলাম না, ওটাকেই বলি আমরা দ্য লাস্ট পসিবল টাইম বা অ্যাট 11th আওয়ার, ঠিক আছে, বুঝতে পেরেছি। তারপরে ইডিএম গুলো তো আমি ইউটিউবে শুরু করিনি, করবো, ঠিক আছে, কয়েকদিনের মধ্যেই পুরো শুরু করে দেবো ইডিএম গুলো। এবার স্পেলিং টেস্ট বলছে কোনটার স্পেলিং ঠিক আছে। তাহলে পাল্টে, উল্টে পাল্টে এটা হবে না, পালাটে ডবল টি হবে না, পাল্যাট এটাই হবে। এর মানে হচ্ছে কি তালু, আমাদের মুখের উপরে যে তালু থাকে না, তালু জিভার উপরে, তাহলে এর মানে হচ্ছে তালু, এটাই অ্যান্সার, এটা ই হবে না, বুঝতে পেরেছি। তারপরে বলেছে সেন্টেন্স কমপ্লিট করতে বলেছে। মাই মাদার সেজ, আমার মা বলে, আই এম টু, আই এম কি টু, দ্যাট আই নিড টু ইট, বলেছে আমার খাওয়া উচিত, আমি কি যে আমার খাওয়া উচিত, আমি যদি, আমি কি খুব বৃদ্ধ, এখানে আমি ওল্ড লিখবো, যে আমি খুব হচ্ছে বৃদ্ধ এবং আমার খাওয়া উচিত ভেজিটেবল। বৃদ্ধ হলে ভেজিটেবল খাওয়া উচিত, এরকম কোনো লজিক আছে? অবশ্যই নাই, তাহলে এটা হবে না, বুঝতে পেরেছি। তাহলে ডি নম্বরটা হয়ে গেল বাদ। বলছে আমি কি খুব ইয়াং, যদি এটা লাগাই তাহলে কি হবে, আমি কি খুব ইয়াং, যে আমার ভালোতম খাওয়া উচিত, আমার ভালোতম খাওয়া উচিত, কম্পারেটিভ ডিগ্রি দিতে পারি আমি এভাবে? দিতে পারি না। আমি যদি যুবক হয় তাহলে আমার ভালো খাওয়া উচিত, আর বুড়া হলে কি খারাপ খাওয়া উচিত নাকি? এরকম কোনো মিনিং নাই, এরকম কোনো লজিক হয় না, তাহলে এটাও হবে না, ঠিক আছে। তাহলে এ হবে না। এবার বলছে আমি কি খুবই হেলদি, আমি খুবই হেলদি, আমার হেলথ যদি ভালো থাকে তাহলে আমার কি বেশি করে মাংস খাওয়া উচিত, মানে কি হেলথ ভালো থাকতে গেলে মাংস খেয়ে খারাপ করা উচিত নাকি, এরকম কি বলি আমরা? তাহলে হেলথ ভালো থাকলে আমরা মাংস কেন খাবো? এরকম তো বলি না, না, আমরা কি বলি? তাহলে এটাও হবে না। স্কিনি মানে হচ্ছে কি পাতলা, ধরুন এখানে লিখলাম হচ্ছে স্কিনি, মানে হচ্ছে আমার মা বলে যে আমি হচ্ছে কি খুবই স্কিনি, মানে হচ্ছে পাতলা, আমি হচ্ছে খুবই পাতলা, এবং তাই আমার কি করা উচিত, খাওয়া উচিত, কি খাওয়া উচিত, মোর খাওয়া উচিত, মানে বেশি বেশি করে খাওয়া উচিত। দেখো এটাই কিন্তু আমাদের মানে পাড়া প্রতিবেশীতে শুনতে পাই, যে যে ছেলে পাতলা হয় তাকে বলে যে খুবই পাতলা ছেলেটা, বেশি বেশি করে খা, মোটা হবি, বলি কি বলি না? তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। খুবই সহজ ছিল, শুধু একটু জানতে হতো। তাহলে আমাদের জিএনএম এএনএম এ 15টা কোশ্চেন আছে, 15টা কোশ্চেনের একটা মক টেস্ট কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে মক টেস্ট নাম্বার 2 তো এখন কমপ্লিট করালাম।
আর মক টেস্ট নাম্বার 1 যদি তোমরা না দেখে থাকো তাহলে তার লিংক এই ভিডিও ডেসক্রিপশন থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর মক টেস্ট নাম্বার 3 যেটা আসবে ভবিষ্যতে, সেটা যদি দেখতে চাও তাহলে তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। আর এই সমস্ত ভিডিওগুলোর যে পিডিএফটা, যেটা আমি ক্লাসে পিডিএফ দিয়ে করাচ্ছি, সেই পিডিএফটা যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে এই ভিডিওরই ডেসক্রিপশনে যাবে, দেখবে ডেসক্রিপশনে গিয়ে যে একটা টেলিগ্রাম চ্যানেল আছে ইংলিশ কর্মা, সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে আমি কিন্তু এই পিডিএফ গুলো আপলোড করে দিচ্ছি। সেখানে জয়েন করে তোমরা এই পিডিএফ এর লিংক গুলো থেকে মানে ডাউনলোড করতে পারবা, ঠিক আছে, পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবা। বুঝতে পারলাম কিনা? তাহলে আজকে এইটুকুটাই, থ্যাংক ইউ।